This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূপগুড়ির দিকে নজর রাখবো। ধূপগুড়িতে ধান জমি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। জমির মাঝখানে ধান চাপা দিয়ে রাখা ছিল এই দেহটি। মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা দেহটি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার নাম ফরিদা বেগম, কিন্তু কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয়। আচ্ছা, কোন এলাকা? কোন গ্রাম? কি মনে হচ্ছে এটা দেখে? এখানে ফেলাইছে, নাহলে তো ওইভাবে ধান দিয়ে ঢাইকা রেখা নিজের পক্ষে তো সম্ভব হবে না। পরিচয় পাওয়া গিয়েছে কোথাকার? পরিচয় পাওয়া গেছে, এটা আমাদের প্রধানপাড়া স্কুলের পাশের বাড়ি, বাবুলের হচ্ছে বউ। এদিকে তৃণমূল সাংসদ মতুয়াবালা ঠাকুরের নেতৃত্বে দিল্লিতে মতুয়া সমাবেশ। ডিসেম্বরে রাজধানী দিল্লিতে এসআইআর বিরোধী সভার ডাক মতুয়াদের। মমতা বালা ঠাকুরের নেতৃত্বে দিল্লিতে মতুয়াদের নিয়ে জমায়েত। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে দিল্লি অভিযান। মমতা বন্দ্যোপাধ্যায় সভার পর মতুয়া সংগঠকদের সঙ্গে বৈঠক করেন মমতা বালা ঠাকুর। এসআইআরের জেরে সবচেয়ে বিপাকে মতুয়া সম্প্রদায়, এমনটাই দাবি মমতা বালা ঠাকুরের। 2002-এর পরও যারা ভোট দিয়েছেন তাদের নাম ভোটার তালিকায় রাখার দাবি জানাচ্ছেন মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এদিকে মুখ্যমন্ত্রীর বনগাঁ সফরের দিনই কার্যত দ্বিধা বিভক্ত মতুয়া সমাজ। মমতা সফরের দিনই ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ক্যাম্প থেকে 2002-এ ভোটার তালিকায় নাম নেই এমন লোককে হিন্দু কার্ড বিলি। ঠাকুর বাড়ির অপর প্রান্তে আগামী কর্মসূচি নিয়ে বৈঠক মতুয়াবালার। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন তার নামে, কিভাবে শান্তনু কার্ড বিলি করছে প্রশ্ন মমতা বালা ঠাকুরের। কার্ড বিলি করে পয়সা নিচ্ছে শান্তনু, তোপ মমতা বালা ঠাকুরের। কার্ড নিলেই ভোটার তালিকায় নাম উঠবে কি? দ্বিধা বিভক্ত মতুয়া সমাজ। শান্তনু শিবিরের দেওয়া মতুয়া কার্ডকে এবার নিশানা মুখ্যমন্ত্রীর। ওই কার্ড নিলেই বাংলাদেশি প্রমাণিত হয়ে যাবে দাবি মমতার। মতুয়া কার্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আপনাদের চিট করছে, প্রতারিত করছে। টু হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে, হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ। তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরও ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি। এদিকে বনগাঁ দাঁড়িয়ে নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা মুখ্যমন্ত্রীর। সিএএ নামে ফর্ম বিক্রির অভিযোগ। তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে ঢোকানো হয়, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। নিজেকে রক্ষা করতে বিদেশে পালিয়েছে দাবি মুখ্যমন্ত্রীর। ভদ্রতা আমরা অনেক করি, অনেক কিছু জেনেও। যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও,
আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। বিচারিতা কেন পালিয়েছে? তার কারণ নিজেকে সেভ করার জন্য। যতই সেভ করার চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। যে বিজেপি যেটা করে সেটা মানুষকে নিয়ে, মানুষকে জানিয়ে করে। আর তৃণমূল কংগ্রেসের হয়ে উনি কথা বলেন কি করে? যেখানে শিক্ষক পদ বাজারে ঢেলে বিক্রি করার কেলেঙ্কারি উনার নিজের মাথার উপর আছে। অতএব যেখানে ওর দলের মন্ত্রী, দলের নেতারা একদম বাজারে তরকারির মতো গুরুপদ বিক্রি করেছে, আর সেই গুরুপদের টাকা কালীঘাট পর্যন্ত গিয়েছে, যেখানে কয়লা থেকে শুরু করে, বালি থেকে শুরু করে সমস্ত চুরির নায়িকা এখানে বসে আছে।